আসসালামু আলাইকুম এভরিওয়ান, রামাদান মোবারক। আজকে সাফওয়ানের বার্থডে সেলিব্রেশন কোথায় করলাম, সাথে কি শপিং করলাম, সব কিছু মিলে থাকছে আজকের ব্লগ। সো ওয়েলকাম টু মাই ব্র্যান্ড নিউ ব্লগ। সাফওয়ান বাবুর বার্থডে বলে কথা। সাফওয়ানের বাবুর বার্থডে সেলিব্রেশন করেছি আমরা ফুড আপের রিভিউ শুনে চিক অ্যান্ড চিজ। নারায়ণগঞ্জে যারা আছেন তারা তো সবাই চেনেন। আজকে আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম চিকেন চিজে। তো এখানে সাফওয়ানের বার্থডে সেলিব্রেশন করব, তার পার্টি। এইখানে আমরা যখন গেলাম রেস্টুরেন্টে, তখন ইফতারের 15 মিনিট আগে রাস্তায় এত বেশি জ্যাম ছিল, তো আমরা যেতে যেতে খাবারটা অর্ডার করে, তো ওদের ইফতার প্ল্যাটারের মধ্যে প্রথম যে মেনুগুলো থাকে, এই তো ফ্রুটস অ্যান্ড চপ জুস, এটা চলে আসলো। আর এই যে এত সুন্দর একটা কেক, এই কেকটা হচ্ছে সাফওয়ানের মামা মামি নিয়ে আসছে সাফওয়ানের জন্য। থ্যাংক ইউ সাফওয়ানের মামা মামি। আজান দিয়ে দিয়েছে, আমরা এখানে ইফতারটা করে নিলাম। এরপর হচ্ছে মেন কোর্স, যেটা ওদের প্ল্যাটার খাবার, ওগুলো সব চলে আসলো। এখানে ওদের 2টা প্ল্যাটারই আমরা অর্ডার করেছি, তখন খাবো। দেখে মনে হচ্ছিল সব খেতে পারবো, যেহেতু রোজা ছিলাম। কিন্তু আসলে রোজা রেখে বাহিরে ইফতার করাটা সব সময়ই আমার এমন হয়, আমি অতটাও খেতে পারি না। কিন্তু বাসায় আরামসে বসে বসে সব কিছুই খাওয়া যায়। তো ইফতার শেষ করে সাফওয়ানের একটু ফটো টটো তুলে নিচ্ছিলাম, পুরো রেস্টুরেন্টটা ঘুরে ঘুরে দেখছিলাম। ফুড আপি এত সুন্দর করে রিভিউ করলো, বললো ঢাকা থেকে নারায়ণগঞ্জে মানুষ চলে আসবে। তো এক্সাইটিং একটা ব্যাপার কাজ করছিল। আর ওদের এই ফোন বুথে সাফওয়ান এবং সাফওয়ানের মামা দুজনে এখানে দুষ্টুমি করছিল। মামা ভাগনা যেখানে, আপদ নাই সেখানে, এই কথাটা ছোটোবেলা থেকে শুনে আসছি। তো মাশাআল্লাহ, আমার বাচ্চাটা দেখতে দেখতে 2 বছরে পা রাখলো। ওর জন্য সবাই অনেক বেশি দোয়া করবেন। যখন রাশটা একটু কমেছে, সাফওয়ান বাবু তখন এদিক সেদিক ছুটোছুটি করছিল, বিকজ ওর ক্রাউড একদম পছন্দ না, অতটাও মানুষও বেশি পছন্দ করে না। যেখানে অনেক বেশি মানুষের সমাগম হয়, ওই জিনিসটাকে খুব বেশি অ্যাভয়েড করে, মানে কান্নাকাটি করতে থাকে। এরপর আমাদের ইফতার প্লেটার শেষ করে এখানে আবার আমরা অন্য খাবারগুলো ট্রাই করবো, তো অর্ডার করছিলাম। এরপর আমার ভাই নামাজ পড়ে চলে আসলো। এরপর আমরা কেকটা কাটবো। তো কেক কাটার জন্য সাফওয়ানকে বোঝানো হচ্ছিলো যে বাবা চলো আমরা কেক কাটে। ও তো কেক কাটবে না, মানে কান্নাকাটি করছিল। এরপর অবশেষে কেকটা কাটা হলো। কেকটা বেশ মজার ছিল, পুরোটাই চকলেটে ওভারলোডেড ছিল। গ্লোরিয়ার কেক খুব মজা হয়, আমরা যেহেতু সবসময় প্যারিসের কেকটা খাই। এরপর আমাদের ওয়েট করার পর আরও 25 মিনিট পর এখানে চিকেন ফ্রাই, মিন্ট মজিটো অ্যান্ড ফ্রেঞ্চ ফ্রাই চলে আসলো। আর এই যে ওদের চিকেন চিজের এই সাইডটাতে লাইভ কনসার্ট হয়। আপনারাও রমজান ছাড়া যে কোনো সময় চলে আসতে পারেন আপনার প্রিয়জনকে নিয়ে। লাইভ কনসার্ট দেখতে দেখতে সুন্দর একটা সময় পার করবেন, সাথে মজার মজার খাবার অর্ডার করে খাবেন। তো এখানে আমি আমার জন্য একটুখানি জুতা দেখছিলাম, মানে শুজ। আমি যখন ফোনটা বের করে একটু ভিডিও করছিলাম, তো এই দোকানের যে ভাইয়া, উনি বলছিল আপুকে ব্লগ করেন। আমি তো মনে মনে হাসছিলাম যে ভাই আমি তো একজন পাতি ব্লগার। আমাকে বলতেছে আপু প্লিজ আমার দোকানের এই যে নেমটা একটু হাইলাইট করে দিয়ে এটা একটু সুন্দর করে ভিডিও করে। আমি বলছি আচ্ছা ঠিক আছে ভাইয়া, মানে মোবাইল বের করে ভিডিও করলেই ব্লগার। যাই হোক, ওদের পার্টস কালেকশনগুলো অনেক বেশি সুন্দর। সবাই ভালো থাকেন। আল্লাহ।